আচ্ছা, একটা ফুটবল আর একটা বড় পৃথিবীর মধ্যে কার চার্জ ধরে রাখার ক্ষমতা বেশি? স্বাভাবিকভাবেই উত্তর হবে পৃথিবী। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় একটি গোলাকার বস্তুর সাইজ বা ব্যাসার্ধ যত বাড়বে তার ধারকত্ব বা চার্জ ধরে রাখার ক্ষমতা ঠিক কতটা বাড়ে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে আজকে আলোচনা করবো ধারকত্ব নিয়ে। ধারকত্ব জানার আগে জানতে হবে ধারক কি। আধান জমা রাখার যান্ত্রিক ব্যবস্থাটাই হলো ধারক। তাহলে ধারকত্ব হয় ধারকের, আর ধারক তৈরি করা হয় পরিবাহী দ্বারা। তাহলে ধারকত্ব কি? যে কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ আধানের প্রয়োজন হয় তাকে ওই পরিবাহীর ধারকত্ব বলে। ধারকের দুইটা পাত থাকে, একটা পজিটিভ পাত আর একটা নেগেটিভ পাত। আধান বাড়লে এই দুই পাতের মধ্যে বিভব পার্থক্য বৃদ্ধি পায়। এখন বিভব পার্থক্য যেহেতু বৃদ্ধি পায়, তাহলে এক একক বৃদ্ধি করার জন্য বিভব এক একক বৃদ্ধি করার জন্য যতটুকু আধান লাগবে সেটাই আসলে ওই পরিবাহী বা ধারকের ধারকত্ব। তাহলে ধারকত্বকে আমরা সি দ্বারা লিখবো। সি সমান কি? কিউ বাই ভি। ভি মানে বিভব পার্থক্য, কিউ মানে আধান। তাহলে ধারকত্ব সি সমান কিউ বাই ভি, অর্থাৎ 1 ভোল্টের জন্য যতটুকু আধান লাগে সেটাই হলো ধারকত্ব। ধারকত্বের একক কি? কিউর একক কুলম্ব, ভি এর একক ভোল্ট। তাহলে ধারকত্বের একক কুলম্ব ভোল্ট ইনভার্স, এটাকে সংক্ষেপে বলা হয় ফ্যারাড। তাহলে ধারকত্বের এসআই একক ফ্যারাড অথবা কুলম্ব ভোল্ট ইনভার্স, দুটাই মনে রাখবে অবজেক্টিভ। ধারকত্ব একটা বড় একক। ব্যবহারিক ক্ষেত্রে ধারকত্বের এই বড় একক ফ্যারাড ব্যবহার করা হয় না, ব্যবহার করা হয় পিকো ফ্যারাড, মাইক্রো ফ্যারাড, ন্যানো ফ্যারাড। এগুলো মাইক্রো ফ্যারাড মানে কি? 10⁻⁻6 ফ্যারাড। ন্যানো ফ্যারাড মানে কি? 10⁻⁹ ফ্যারাড। পিকো ফ্যারাড হলো 10⁻12 ফ্যারাড। মাইক্রো মানে 10⁻6, এটা বেশি থাকে, এটা মনে রাখবে। মাইক্রোফ্যারাডকে মাইক্রোফ্যারাড দিয়ে আমরা অঙ্ক করব, কিন্তু সবসময় মাইক্রোফ্যারাড দিয়ে অঙ্ক করা যাবে না। অঙ্কে মাইক্রোফ্যারাড দেওয়া থাকলেও সেটাকে ফ্যারাড করে অঙ্ক করতে হবে। যেমন ধারকের সঞ্চিত শক্তি, ধারকের কৃত কাজ, সেই ক্ষেত্রে কিন্তু মাইক্রোফ্যারাড দিয়ে সরাসরি সূত্রে বসালে হবে না, মাইক্রোফ্যারাডকে অবশ্যই ফ্যারাড করে নিতে হবে, এটা মনে রাখবে। এখন দেখো 1 ফ্যারাড কি? এটাও আসে অনেক পরীক্ষায়। 1 ফ্যারাড কি? এই যে পরিবাহীর ধারকত্ব, যে 1 ভোল্টের জন্য যে আধান দরকার সেটাই তো ধারকত্ব, তাই না? সি সমান কিউ বাই ভি। এখন ভি এর মান যদি 1 হয়, কিউর মান যদি 1 হয়, তাহলে সি সমান কি 1 হয় না? তাহলে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব আধান প্রয়োজন হয়, তখন ওই পরিবাহীর ধারকত্বকে বলবো 1 ফ্যারাড। তাহলে 1 ভোল্টের জন্য 1 কুলম্ব আধান, তার মানে ধারকত্ব হলো 1 ফ্যারাড। মনে রাখবে। পরীক্ষায় আসে 1 এফ মানে ফ্যারাড কি। এরকম বড় করে নাও আসতে পারে, শুধু আসতে পারে 1 বড় হাতের এফ। 1 এফ কি? তখনই বুঝবে যে 1 ফ্যারাড কি। তাহলে 1 ফ্যারাড মানে হলো কুলম্ব ভোল্ট ইনভার্স, এটা জানবে অবজেক্টিভের জন্য, আগেই বলেছি। এখন পরীক্ষায় আসতে পারে 5 মাইক্রোফ্যারাড মানে কি, বলতে কি বুঝো? তাহলে ধারকত্বের সংজ্ঞাটা আগে লিখবে, তারপরে লিখবে যে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বাড়ানোর জন্য 5 মাইক্রোকুলম্ব আধান প্রয়োজন, এভাবে লিখবে। এরপর আসো গোলাকার পরিবাহীর ধারকত্ব। ধারকত্ব কতখানি আধান জমা করে রাখা যায় সেটা। এখন এই আধান যে জমা করে রাখা যাবে সেটা নির্ভর করবে তার আয়তনের উপর। ধারক যে কোনো আকৃতির হতে পারে, পাতাকৃতির হতে পারে বা অন্য কোনো আকৃতির হতে পারে। এখন আমরা জানবো গোলাকার পরিবাহী, এটা অন্য আকৃতি আমরা অন্য কোনো ক্লাসে জানবো। এখন দেখো এই গোলাকার পরিবাহীর আয়তনটা নির্ভর করবে কিসের উপর? ব্যাসার্ধের উপর। তাহলে গোলাকার পরিবাহীর আয়তন যদি ব্যাসার্ধের উপর নির্ভর করে, তার মানে গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ভর করে এই পরিবাহীর ব্যাসার্ধের উপর। এখন আমার মাধ্যমের উপরও নির্ভর করে, এই পরিবাহীটা কোন মাধ্যমে রাখা, সেটা বায়ুতে রাখা নাকি পানিতে রাখা না অন্য কোনো মাধ্যমে রাখা, তার উপরও নির্ভর করে। যাই হোক, যদি মাধ্যম নির্দিষ্ট থাকে তাহলে গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ভর করবে ব্যাসার্ধের উপর, সেটা আমরা জানবো। এখন শূন্য মাধ্যমে মনে করো এই পরিবাহীটার ব্যাসার্ধ, গোলাকার পরিবাহীটার ব্যাসার্ধ আর, এবং এই গোলাকার পরিবাহীতে কিউ পরিমাণ আধান দেওয়া হয়েছে। তাহলে গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বিভব আমরা যারা স্থির তড়িৎ পড়েছি তারা জানি, গোলাকার পরিবাহীর পৃষ্ঠে বিভব ভি সমান 1/4 পাই এপসাইলন নট, মানে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা। এপসাইলন নট মানে শূন্য মাধ্যমে তড়িৎ
তড়িৎ ভেদনযোগ্যতা ইনটু কিউ বাই আর। কিউ মানে আধান, আর মানে ব্যাসার্ধ। তাহলে বিভবের ইকুয়েশন এটা আমরা জানি। তাহলে ধারকত্বের সঙ্গে কি সি সমান কিউ বাই ভি। তাহলে ভি এর মানটা এখানে বসিয়ে দাও। এর নিচে যদি বসাও কিউ কিউ কাটা যায়, এই কিউর সাথে এই কিউটা কাটা যাবে। বসানোর পরে আর 4πε0 আর নিচ থেকে উপরে সরল অঙ্ক যে উপরে উঠে যাবে, আমরা এটা যারা সায়েন্স পড়ি তারা জানি। তাহলে ধারকত্ব সি সমান 4πε0 আর। তার মানে ε0 হলো মাধ্যমের বৈশিষ্ট্য। ε0 মাধ্যম যদি স্থির থাকে তাহলে 4πε0 ধ্রুবক। নির্দিষ্ট মাধ্যমের জন্য 4πε0 ধ্রুবক। তাহলে নির্দিষ্ট মাধ্যমের জন্য গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ভর করছে ব্যাসার্ধের উপর, ব্যাসার্ধের সমানুপাতিক, সি প্রপোর্শনাল আর। তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় ধারকত্ব হবে দ্বিগুণ। এভাবে অবজেক্টিভের জন্য মনে রাখবে, অবজেক্টিভের জন্য মনে রাখতে হবে। আমরা এখান থেকে সূত্র লিখতে পারি C1/C2 সমান R1/R2। দুইটা গোলাকার পরিবাহী যদি দেওয়া থাকে, তাদের ধারকত্ব এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে, তাহলে তাদের মধ্যে সম্পর্ক C1/C2 সমান R1/R2। তাহলে গোলাকার পরিবাহীর ধারকত্ব ব্যাসার্ধের উপর নির্ভর করে মাধ্যম নির্দিষ্ট থাকলে, বারবার বলছি। হ্যাঁ, তাহলে গোলাকার পরিবাহীর ব্যাসার্ধ বাড়লে ধারকত্ব বাড়ে, ব্যাসার্ধ কমলে ধারকত্ব কমে। আজ এ পর্যন্তই। ভালো থেকো তোমরা সে পর্যন্ত, যতদিন আর একটা ক্লাস নেই। ভালো থেকো।